সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে আসিমগঞ্জ তথা খানাইবাজার এলাকার এমন একজন মহাপুরুষ, এমন একজন আদর্শবান শিক্ষকের কথা এই ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরমু। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারতেন না যে এই সারডে আমি কেনে মহাপুরুষ হইলাম। সাইডে একটা ফটো দেখতে পাচ্ছেন আপনারা। এই স্যারের নাম হইল গিয়া রতীন্দ্র কুমার দে। স্যার কানাইলাল জিউ হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। এই স্যার হইল গিয়ে আমার গুরু, আমার উস্তাদ, আমার আদর্শবান শিক্ষক, আমার একজন ফেভারিট টিচার। স্যারের নৈতিকতা, স্যারের আদর্শ আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো সময় আমি ভুলতাম পারতাম না। স্যারের মতো আদর্শবান শিক্ষক এখন পর্যন্ত আমরা সমাজও আসেন। এই ধরনের আদর্শবান শিক্ষক থাকার কারণে এখন পর্যন্ত আমরা সমাজ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সমাজ সুষ্ঠুভাবে চলিয়া যায়, আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন অতিবাহিত করতাম পারি। এই আদর্শবান আমার প্রিয় শিক্ষককে একটানা 30 বছর থেকে শিক্ষকতা করিয়া আইতরা আমরা খানাইবাজার আসিমগঞ্জ এলাকার মধ্যে। 30 বছরের মধ্যে 20 বছর বিনা বেতনে, বিনা স্যালারিতে স্যারে জব করছেন, স্যারে সার্ভিস দিয়ে গেছেন আমরা সোসাইটির লাগিয়া। 1995 সালে গুয়াহাটি ইউনিভার্সিটির তাকিয়া MSc ফার্স্ট ক্লাস কমপ্লিট করছেন এই আমার আদর্শবান রতীন্দ্র স্যারে। ওই সময় 1995 সালে আমরা খানাইবাজার আসিমগঞ্জ পাত্রাকান্দি এলাকার মধ্যে ফার্স্ট ক্লাস MSc হোল্ডার আমার মনে হয় না খুঁজাইয়া আর পাওয়া যাইব। বড় বড় চাকরির অফার পাইছেন, হয়তো থোড়া পয়সা দিলে এলে স্যারে হয়তো আজকে বা ওই সময় কলেজে জব পাইলিতা বা অন্যান্য সরকারি বড় বড় ডিপার্টমেন্টে হয়তো চাকরি পাইতা থোড়া পয়সার বিনিময়ে। কিন্তু স্যারে দেখছেন যে অত কষ্ট করিয়া, অত মেহনত করিয়া, বাবার টাকা খরচিয়া গুয়াহাটির মতো জায়গাত গিয়া ফার্স্ট ক্লাস MSc কোয়ালিফাই করিয়া পয়সা দিয়া চাকরি দরতা নেই। স্যারের মন মানসিকতা হইল ওটা, যার কারণে স্যারে সরকারি চাকরি দৌড়ছেন না পয়সা দিয়া। বেঞ্চার স্কুলও, খানাইলাল জিউ হাই স্কুলও স্যারে দীর্ঘ 20 বছর বিনা স্যালারিতে জব করছেন। এই আমার প্রিয় স্যার, আমার ফেভারিট টিচার, প্রায় 20 বছর কানাইলাল জিউ হাই স্কুলও বিনা স্যালারিতে সার্ভিস দিয়ে গেছেন, চাকরি করিয়া গেছেন, শিক্ষকতা করিয়া গেছেন সুনামের সহিত। 20 বছর, প্রায় 20 বছর চাকরি করার পর 2013 সালও কানাইলাল জিউ হাই স্কুল প্রভিন্সিয়ালাইজ হয়েছে, অর্থাৎ গ্রান্ট হয়েছে। সো স্যারের যখন ফার্স্ট ক্লাস MSc কোয়ালিফাই করিয়া যখন স্যারের বাড়িতে আইসন, তো বাড়িতে আবার পর এই সময় কিন্তু খানাইবাজার আসিমগঞ্জ এলাকার সায়েন্সের টিচার আসলা না, ম্যাথসের টিচার আসলা না, এটা নাই বললে চলে। আসিমগঞ্জ, পাত্রাকান্দি, বাড়িগ্রাম, বাঠুইয়া এলাকার স্টুডেন্টে স্যারের কাছে আইয়া পড়িতা, টিউশন পড়িতা। স্যারের বাড়ির সামনে একটা LP স্কুল আসলো, এই LP স্কুলও স্যারে টিউশন পড়াইতা। তো স্যারের কাছে আমরা যখন টিউশন পড়েছি, আমরা দেখছি সকাল সকাল একটা ব্যাচ আসলো, সন্ধ্যার পরে একটা ব্যাচ আসলো, বিকালে একটা ব্যাচ আসলো, সন্ধ্যার আগে একটা ব্যাচ, 3টা ব্যাচ আসলো। রাত্রে মূল্যায়ন্তর অর্থাৎ মেসা বকলোর আলাদা ব্যাচ আসলো স্যারের কাছে। ক্যান্ডেল দিয়ে স্যারে পড়াইতা। ওই সময় ইনভার্টার বা কারেন্টের তেমন একটা ব্যবস্থা আসলো না, ক্যান্ডেল দিয়ে স্যারে পড়াইতা। তো কোন জায়গাতে খেয়ে পড়ে, কোন স্টুডেন্টে, কোন স্কুলের স্টুডেন্টে পড়ে, কোনো অ্যাড্রেস ঠিকানা স্যারে লিখে রাখতা না। তো স্যারের কাছে যত স্টুডেন্টে টিউশন পড়িতা তার মধ্যে হয়তো ম্যাক্সিমাম 10% স্টুডেন্টে স্যারে ফিস দিতা, স্যারের ফিস দিতা, আর বাকি 90% স্টুডেন্টে স্যারের ফিস দিতা না। স্যারে কোনোদিন কইতা না বলে মাস ফুরসেরে পয়সা দিও, এলা কোনো দিনও একটা ওয়ার্ড ইউজ করছেন না। সত্যি এই স্যারের প্রশংসা করতে করতে কিন্তু শেষ হইতো না, ভিডিও লম্বা হয়ে যার। স্যারের অনেক ডক্টর স্টুডেন্ট আসন, অনেক ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আসন, অনেক শিক্ষক স্যারের স্টুডেন্ট আসন। সত্যি ভিডিওটা আপনারা শেয়ার করবা। এই ধরনের আদর্শবান শিক্ষক আমরা সোসাইটির প্রয়োজন আছে। এই ভিডিওর মাধ্যমে মোটিভেশন পাইব বর্তমান স্টুডেন্টে, যার কারণে ভিডিওটা তুলিয়া ধরলাম। ভিডিওটা শেয়ার করবা এবং কমেন্টের মাধ্যমে আপনার তোর মতামত জানাইবা। তো সানডে একদিন ফেস টু ফেস স্যারের দ্বারা লইয়া একদিন ভিডিওতে আবার চেষ্টা করবো আমি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার লাগে আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।